নমস্কার বন্ধুরা, পূর্ণিমা দাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে এলাম। নিরামিষভাবে রান্না করব। এই যে আলু নিয়েছি, আমি দু টুকরো করে আমি আলু কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সয়াবিন। এখানে কিন্তু 10 টাকার বেশি এসে, এক প্যাকেটের বেশি এসে সয়াবিন আমি নিয়েছি। এগুলো দিয়ে আমি রান্না করব আলু সয়াবিনের রসা। তো আমি কড়াই চাপিয়ে দিয়েছি। আগে থেকে যে তেল রয়েছে দেখতে পাচ্ছেন, এই তেলে কিন্তু আমি রান্না করেছি। তো এই তেলটা বেঁচে গেছে, তাই ভাবলাম এই তেলে একটা নিরামিষ রেসিপি রান্না করি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এই সয়াবিনগুলো কিন্তু আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ, তারপর হাত দিয়ে চেটে চেটে তুলে নিয়েছি। আমি সয়াবিনটা ভাজবো, একটু হলুদ দিয়ে ভাজা করব, তাই এখন হলুদ দিচ্ছি। যে সামান্য হলুদ, লবণটা দেব না, লবণ পরে দিয়ে দেব। তো আমার সয়াবিন ভাজাটা হয়ে গেছে। সয়াবিন ভাজাটা উঠিয়ে নিচ্ছি। তো আগে তেলটা দেব না, আগে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে নিয়েছি, দিয়ে দেব। আমি আগে তেজপাতা শুকনো লঙ্কাকে আগে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি তেল, অল্প দিয়ে দেব। এই যে এতটুকুই যথেষ্ট। আমার কিন্তু শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখন খুন্তি দিয়ে নাড়বো না, এখন দিয়ে দিচ্ছি আলু। এখন আমি খুন্তি দিয়ে নাড়বো না, এখন দিয়ে দিচ্ছি আমি জল। তো আমি এখন দিয়ে দিচ্ছি
হলুদ, এই যে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি করে দিয়ে দিচ্ছি লবণ। আজকে রান্নাটা অন্যরকম সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করে দেখাবো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন 1/2 চা চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি একটা থালা নিয়েছি, এই থালা দিয়ে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য, তারপর ফিরে আসছি। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এই থালাটা। দেখুন জল কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়। এখন আমি দিয়ে দেব, এখানে দেখতে পাচ্ছেন এখানে কি আমি কিন্তু লঙ্কা আদা থেতলে নিয়েছি মিক্সার মেশিন ছাড়াই। জল দিয়ে দিচ্ছি। তো আমার আদা জিরে লঙ্কা দেওয়া হয়ে গেছে। এখন যে সয়াবিন ভাজা করে রেখেছি দিয়ে দেবো। আপনারা যদি সহজভাবে রান্নাটা করতে চান তো এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখুন লঙ্কা থেতলে দিয়েছি, কীরকম দেখা যাচ্ছে। যদি মিক্সার জারে পেস্ট করে দিয়ে দিতাম তবে লঙ্কার টুকরো দেখা যেত না। এখন এই জলটা শুকোবে, তারপর আমি একটু রসার জন্য যে একটু রস ভাবটা রাখবো সেই পরিমাণে জলটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, আমি আলু দেখাচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আবারও দেখাচ্ছি। শুধু বন্ধুরা
আমি শুধু একটা কথাই বলবো রান্না করার বিষয়ে, যে মশলা শুধু মিহি করে বেটে তরকারির মধ্যে দিলেই যে স্বাদ হয় সেটা না। আমি কিন্তু এই যে লঙ্কা আদা আমি কিন্তু এই দুটো জিনিস আমি থেতলে দিয়েছি। হ্যাঁ, এইভাবে রান্না করে খাবেন, এতেও কিন্তু স্বাদ থাকবে, স্বাদ লাগবে এইভাবে রান্না করে খেলে। এখন আমি জল ঢেলে দেবো। এখন আমি এই আলু সয়াবিনটাকে আমি 5 থেকে 7 মিনিট আমি ভালো করে জাল দিয়ে নেব। যদি তরকারিটা যদি ভালো জাল হয় তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু আলুর একটা ডালা। আমি কিন্তু এই তরকারির থেকে আলুর টুকরো 5-6টা নিয়ে আমি কিন্তু থেতলে দিয়েছি। এই যে এই থালাটার মধ্যে আমি থেতলে নিয়েছি। আমি তো হালকা মশলা দিয়েছি, তাও আবার শুধু জিরে গুঁড়ো দিয়েছি, আর আদা লঙ্কা এই দুটো আমি থেতলে দিয়েছি। তাই আমি দুটো আলু আমি থেতলে দিয়েছি। তো বন্ধুরা, আমি আর জাল দেবো না, কারণ দেখুন সয়াবিনগুলো আমি ভেজে নিয়েছি, কড়কড়া করে ভেজে নিয়েছি, তাই এরকম দেখাচ্ছে। যখন আমি ঢেকে রাখবো তখন কিন্তু যে সয়াবিনগুলো ফুলে ফুলে উঠবে, আর যে আমি একটু ঝোল বেশি করে রেখেছি এই ঝোলটা কিন্তু একটু কমিয়ে আসবে। সয়াবিনগুলো এই ঝোলটাকে টেনে নেবে। তাই এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, শিলপাটার মধ্যে বেটে নিয়েছি, আমি দিয়ে দেবো। এখন একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করছি। তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কীরকম হয়েছে। তো বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।